শুভ সকাল আমার প্রিয় পরিবার। আজকে কলগেট ব্রাশ দিয়েই ব্লগটা শুরু করছি। তো যাই হোক, আমি পম্পি তোমাদের সাথে চলে এলাম আজকেও একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো ব্লগটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার ব্লগ তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আমি ইন্ট্রোটা একটু অন্যরকমভাবেই দেওয়ার চেষ্টা করি সবার থেকে। তো যাই হোক, চলো আজকে দিনটি শুরু করা যাক ঠিক এরকমভাবেই। সকাল সকাল দেখি যে কলগেট ফুরিয়ে গেছে। তো আগের থেকেই আমাদের বাড়িতে আনা থাকে মাসের খরচ। তো কলগেটটা ঘর থেকে বের করলাম, প্যাকেট খুলে দেখি তার মধ্যে আরেকটা ব্রাশ রয়েছে। তো যাই হোক, এই ব্রাশগুলো একটু অন্যরকমই হয়। আমরা তো যদিও অত দামি ব্রাশ ব্যবহার করি না, 30-40 টাকা দামের ব্রাশেই যথেষ্ট। তো খুলে দেখি আরও একটা ব্রাশ। তো এটা দিয়ে যদি কোনো আত্মীয় স্বজন আসে, যদি ব্রাশ আনতে ভুলে যায়, কিছুদিন থাকে, তাহলে অবশ্যই সেটাই ব্যবহার করতে পারবে। আর এই দেখো আমার কলের পাড়ে আম গাছ কত বড় হয়ে গেছে, কাঁঠাল গাছ, অনেক গাছ রয়েছে। পরে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল আমার মুরগি ছেড়ে দিচ্ছি। তো এই যে টোপাটা আমি বানিয়েছি, টোপাটা যে কতটা সেফ তোমরা জানো না, কারণ শেয়ালের উৎপাত চারিদিকে প্রচুর হয়ে গেছে। রাত্রেবেলা নিশ্চিন্তে আমরাও ঘুমোতে পারি, আমার ককগুলোও ঘুমোতে পারে। তো সকাল সকালটা বাসনপত্র সেটা তো বেরোবেই, এটা তো সবার বাড়িতেই হয় কম বেশি। রাত্রেবেলা কিছু যদি কোনো দিন পরিষ্কার করে রাখি, তবুও রাত্রেবেলা যদিও মেজে গুজে রাখি, সকালবেলা কিন্তু আমাকে আবার ধুতে হয়। তো এর জন্যই আমি সুন্দর করে টেবিলের উপরে তুলে রেখে দিই রাত্রেবেলায়। আর সকালবেলা তখন একবারে পরিষ্কার করি। কারণ হচ্ছে সকালবেলা যদি মনে করো রাত্রেবেলার মাজা জিনিসগুলো যদি সকালবেলা ব্যবহার করি না, কীরকম একটা লাগে। তো যেহেতু টিকটিকি বা ছোটো ছোটো ইঁদুরের বাচ্চা অনেক কিছুই তো ঘরের মধ্যে ঘোরাফেরা করে, আরশোলা, যেগুলো আমরা জানি না। তো এই কারণেই হচ্ছে রাত্রেবেলার বাসনপত্র কিন্তু সকালবেলা একবার করে ধুয়ে নেওয়া উচিত। তারপরে পুরোপুরি একদম ফ্রেশ হয়ে চলে এলাম, চলে এসে একটুখানি চা বসিয়ে দিলাম। আগে চা খাবো, তারপর বাকি কাজ করব। জানি না কার সকাল কেমনভাবে কাটে, তবে আমার সকাল কিন্তু চা না খেলে একদমই কাটে না। তো আমার মনে হয় এরকম অনেকেই রয়েছে যারা আমার ভিডিও দেখো। তো সবাইকে একটা অনুরোধ করব, 50 জন, 60 জন, 10 জন যারাই আমার ভিডিও দেখো না কেন, সুন্দর করে একটা কমেন্ট করে দিও। কারণ তোমরা যে আমার ব্লগটা দেখছো, কে কোথা থেকে দেখছো আমি কিন্তু বুঝতে পারি না। তো তোমাদের একটা কমেন্টই কিন্তু আমাকে নতুন কিছু করার উৎসাহ দেয়। তো যাই হোক, চা হয়ে গেছে। মেয়ের জন্য দুধ গরম করে দুধটা একটু ঠান্ডা হতে দিয়েছি, কারণ মেয়ে তো এখনও ওর পাপার কাছেই রয়েছে, ওঠেনি। আর এই কারণে ভাবলাম যে চলো আমি আগে পুরোপুরি চা খেয়ে নেই, পুরোপুরি ফ্রেশ হয়ে তারপরে মেয়ের কাছে যাব। কারণ মেয়েকে একটু আগেই খাইয়ে তারপরে উঠেছি। তো এই কারণে অত তাড়া নেই। আর যেদিন মনে করো, আমি এবার একটা নতুন রুটিন শুরু করেছি যে রাত্রেবেলা করে কিছু খাই না। রাত্রেবেলা করে কিছু খাই না বলতে সন্ধ্যা নাগাদ তোমাদের দাদাভাই যদি কোনো কিছু নিয়ে আসে, সেটাই খাওয়া দাওয়া করে আর কি, সেটাই টিফিন হিসেবে গ্রহণ করে সেই নিয়েই আমার পুরো রাত কেটে যায়। কারণ অনেকটা মোটু হয়ে গেছি, তো এই কারণেই। তো যাই হোক, এখন হচ্ছে আমার গরু ছাগল বের করার পালা। মুরগি দুটোকে বের করেছি, দেখো দুজনে তাকিয়ে রয়েছে। এবার যাব আমি গরু ছাগল বের করতে। তো প্রত্যেক দিনের রুটিন আমার এগুলো, তোমরা তো জানোই, নতুন করে বলার কিছুই নেই। তো আকাশটার আজকে দেখি আবার সকালবেলায় এতটা রৌদ্র দিয়েছে। তো জানি না। আর পুজোও তো সামনে চলে এলো। পুজোটা সামনে চলে এলো, যদি টাকা পয়সা হাতে না থাকে না, পুজো কোনো গন্ধই লাগে না, পুজো কোনো মনেই হয় না। তো আমাদের ইদানিং 1 মাস থেকে একটু সমস্যার মধ্য দিয়েই যাচ্ছি আমরা। টাকা পয়সার একটু খুবই সংকট চলছে। তো এই নিয়ে পুজো নিয়ে কোনো স্পেশাল প্ল্যানিং নেই। তো তারপরে দেখো মেয়ে খেলছিল, আর মেয়েকে বারবার কিন্তু এসে আমি দেখছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপর চলে এলাম ঘরে এসে ওর পাপা দেখো এখনও ঘুমোচ্ছে। আমি ভেবেছিলাম যে মেয়ের সাথে হয়তো খেলছে, কিন্তু এখানে এসে দেখি ও ঘুমোচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে মেয়ে আমাকে দেখে এখন আমার কাছেই যাবে। তো ওকে বিছানায় একা রাখাটাও খুব রিস্ক, দেখো ও নিজে নামার চেষ্টা করে। তো যাই হোক, ওকে এবার খেলনা বেলনা দিয়ে বিছানার মধ্যে ভালো করে রেখে দেবো। আর এই যে বোর্ডটা রয়েছে, রাত্রেবেলা করে নিচে নামাই, দিনের বেলা করে কিন্তু উপরে তুলে রাখি, কারণ মেয়েকে নিয়ে প্রচণ্ড ভয়, কখন বোর্ডের মধ্যে হাত দিয়ে দেবে তার কোনো ঠিক নেই। আর জানলাটা সকালবেলায় খুলে দিয়েছে জন্য ক্যামেরাতে একটা ঝাপসা ঝাপসা পড়ে যাচ্ছে। তো এবার আমার এখানে যে ঘরের টেবিলটা রয়েছে, সেটাও আমি প্রত্যেক দিন মুছে নিই। তো সেটাই মুছে নিচ্ছিলাম। আর মেয়ে দেখো কতগুলো এক ঝুড়ি খেলনা মেয়েকে দিয়ে দিয়েছি। মেয়ে এখন খেলবে, আর আমি বাকি কাজগুলো করব, ঝাড় দেওয়া থেকে যা থাকে আর কি, এগুলোই। আর বিছানা এইটুকুনি পিচ্ছি, এত শয়তান হতে পারে তোমরা নিজের চোখে না দেখলে তো কোনোদিন বিশ্বাসই করতে পারবে না।
তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ও কী পিচ্চিমি করলো। এটা দিয়ে এক গামলা ওর খেলার জিনিস, ঠিক আছে, সকালবেলা তোমাদের সাথে দেখিয়েছিলাম। সব খেলার জিনিসগুলো কোথায় সেটা ওকে বললেই পাওয়া যাবে। দাঁড়াও, কোথায় তোমার খেলনাগুলো? কোথায় খেলনা? কোন দিকে ফেলছো তুমি? কোথায় বলো? কোথায় বাবা? ওই ওই কিরে, কোথায় খেলনাগুলো? কোথায় বাবা? আমাকে একটু দেখাও তো, কোথায় রেখেছো? মা, কোথায়? কোথায় বাবা খেলনাগুলো? কোথায়? কোথায়? ওরে হাসিতে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কোনো কিছু করেছে, ঘটিয়েছে। কি ঘটিয়েছে সেটাই এবার তোমাদের সঙ্গে দেখাবো। কি ঘটিয়েছে? কোথায় তোমার বাবা খেলনাগুলো? কোথায় আমাকে একটু দেখাও, আমাকে দেখাও কোথায় রেখেছো, কোথায় ফেলেছো বাবা খেলনা? কোথায় বাবা? কোথায়? কোথায় আমাকে একটু দেখিয়ে দাও তো, কোথায় ফেলেছো? কোথায় বাবা তোমার খেলনাগুলো? ছোট দেখি, কোথায় ফেলেছো? এই যে বলেছি না, এই যে তুলছি আমি। এই যে একটা, দুইটা, এই তিনটা, এই চারটা, এই যে পাঁচটা, এই যে ছয়টা, সাতটা, আবার আছে। আমাকে নিচে নামতে হবে, তারপর তুলতে হবে। আরও রয়েছে, আরও অনেক রয়েছে যেগুলো আমি এখন উঠাতে পারবো না, কারণ আমি যদি এখন এটার ভিতর দিয়ে যাই এটা নিচে নেমে যাবে, তাই রিস্ক নিচ্ছি না। থাক, ওর পাপা আসুক তারপরে তুলবো। তুমি আমাকে বকুনি দিচ্ছ নিজে দোষ করে, আমাকে বকুনি দিচ্ছ বুড়ি। আমি গেছিলাম হচ্ছে আমার জেঠি শ্বশুরের বাড়িতে আমার মেয়েকে একটু দিতে, কারণ আমি এখন গরু ছাগল ঘরে দিব জন্য। এদিকে দুটো কুকুর এসেছে। সে আমাদের বাড়ি কুকুরটা এত চিল্লাচিল্লি শুরু করেছে, শুনতেই পাচ্ছ তোমরা। মানে ও আমাকে এতক্ষণ থেকেই ডাকছে যে কিছু একটা বেরিয়েছে। শুনলাম, শুনে দৌড় দিলাম, এসে দেখে দুটো কুকুর এসেছে। এখন ও আমাকে কি নালিশ করে তোমরা জাস্ট সেটাই শুধু দেখবে। কি হয়েছে? কি আসছে? কি এসছে? মানে বলে বাড়ি থেকে কোথায় যাও, বাড়িতে আসে অন্যজনের। আমি 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 ইয়ে করছি, দাঁড়াও। তো যাই হোক, প্রায় সন্ধ্যা হতে চললো, আর 5:30 বাজে। এখন আমি আবারও করছি ব্লগটা শুরু। সারাদিন কিছু ব্যস্ততার মধ্যে খুঁটিনাটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মেয়েকে একটু মানে দিয়ে আসলাম আমার জেঠি শ্বশুরির বাড়িতে, যে একটুখানি নেওক, আমি একটু কাজ করব। তো কি কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আমাদের এখানে ফুটবল খেলা চলছে, হয়তো 7 দিনের কি 8 দিনের খেলা জানি না। তো সেখানে হচ্ছে তোমাদের দাদাভাই প্রত্যেক দিনে যাচ্ছে, মানে ওখানে খেলার ওখানে। তো এর জন্য একটু আমার ট্রাফ হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যার সময়টা বাড়িটা সামলাতে। তো সকালবেলা তো দেখলে গরু ছাগল বের করার মানে পার্টটুকু, তো এখন হচ্ছে আমি গরু ছাগল ঘরে দেওয়ার পার্টটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ভাগ্যবশত। তো চলো দেখতে থাকো। তো যেহেতু এখন বাজে হচ্ছে ওই 5:30 নাগাদ, আর এখন একটু ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। তো এখন আমি কিছু গাছ লাগিয়েছি নতুন করে, আর বাড়িতে অনেক গাছ কেনাকাটা হয়েছে। যদি ফুল গাছ বলো ফল গাছ বলো, যদি গাছগুলোকে সেরকম যত্ন করা না হয় তাহলে এত টাকা দিয়ে কিনে কিন্তু বেকার হয়ে যায়। গাছের পিছনে কিছুটা সময় দিতে লাগে। তো আমি কিন্তু খুব সকালবেলা উঠে একবার, আর সন্ধ্যার আগে একবার জল দিয়ে নিই। যেহেতু এখনকার দিনটা একটু গরমকাল, প্রচণ্ড রৌদ্র পড়ে। আর তোমরা হয়তো ফেসবুকে অলরেডি আমার শর্টস ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, ফেসবুক ইনস্টাগ্রামে। তো যাই হোক, এখন হচ্ছে প্রত্যেকটা গাছে জল দেবো। তো 2 বালতি জল ভরে নিলাম। আর মগটা, মানে আমি মগগুলো যে থাকে না, প্লাস্টিকের মগগুলো আমার কাছে একদম টেকে না, 2 দিন পর পর ভেঙে যায়, 2 দিন পর পর ভেঙে যায়। যেহেতু মেয়েকে এখন কলের মানে পাড়েই স্নান করিয়ে দিই,
তো ওই কিন্তু ভেঙে দেয়, আমি ভাঙি না, ওই ভেঙে দেয়। 4-5টা মগ ভেঙে গেছে, তো আবার একটা কিনতে লাগে। তো এখন হচ্ছে আমি এরকমভাবেই, আর এখানে দেখো আমার প্রচুর গাছ লাগানো ছিল, যে গাছগুলো তোমাদের দাদাভাই ঘাস মারা স্প্রে করে দিয়েছে ইদানিং কালকে। তো ওই জন্য আমি রাগ করে সমস্ত গাছ তুলে দিয়েছি, আবার ছাঁটাই মারবো, তোমরা শুধু দেখতে থাকো। আর এখানে আমার প্রচুর গাছ রয়েছে যেগুলোর নাম আমি নিজেও জানি না, প্রচুর মানে প্রচুর ফুলের গাছ। তারপরে হচ্ছে কিছু ভাত, অল্প একটু ভাত রান্না করার দরকার ছিল, সেটাই বসিয়ে দিলাম গ্যাসে। আর আর হচ্ছে এদিকে সবজিটাও রান্না করে নিয়েছি, নদী থেকে আজকে তোমাদের দাদাভাই মাছ মেরে এনেছে, কিন্তু মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সেই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটুখানি চচ্চড়ি মানে ঝোলঝোলই করব। আর এদিকে হচ্ছে ড্রাগন গাছ রয়েছে, তারপরে জবা ফুল গাছ রয়েছে, এদিকে অনেক রকমের ফুল গাছ রয়েছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে মানে নাম ধরে তোদের শেয়ার করতে পারছি না। তো বাড়িটা না প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, নিজেরও দেখতে খুব খারাপ লাগে। তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে, তারপরে কিছু কমেন্টস এসেছে, তো সেই কমেন্টসগুলো নিয়ে আমি এখন নতুন একটা ভিডিও তৈরি করার ভাবনা চিন্তা রয়েছি। আর এইদিকে দেখো কত সুন্দর না ফুলটা, একটা গাছে 2টা ফুল। আর আমার টমিকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে যে টমি কি বারান্দায় পেশাবপট্টি করে। তো সকলকে বলবো যে টমি কিন্তু বারান্দায় পেশাবপট্টি করে না, ও ডাকে, আর ওর ইশারা বা ওর ইঙ্গিত আমরা বুঝতে পারি। তো যখন আমাদেরকে ডাকে তখন হচ্ছে আমরা ওকে বাইরে নিয়ে যাই, বাইরে ও পেশাবপট্টি করে, আবার ওকে এখানে এনে রেখে দেই। 2 দিন পর পর কিন্তু ওকে আমরা শ্যাম্পু দিয়ে স্নানও করাই। ওর কিন্তু ওষুধ আছে, কৃমির ওষুধও খায়, আর ওর কিন্তু ভ্যাকসিনও রয়েছে। তো যাই হোক, যারা যারা টমির বিষয়ে জানো না তাদেরকে একটু জানিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার বাড়ির 2টো মুরগি, তোমরা জাস্ট দেখবে মুরগি দুটোর অত্যাচার। আমি এপাক ওপাক যতবার ঘর করবো ততবারই ওর পিছন পিছন দুষ্টুমি। আর এত উঁচুতে লাফায় মানে ঠোঁট দিয়ে পা দিয়ে আঁচড়ায় ধরে না, যে মাংস একবারে তুলে তুলে নিয়ে নেয়। তো যাই হোক, নতুন যদি কেউ আসে না, ওর আঘাতে একেবারে ক্ষতবিক্ষত হয়ে যাবে, খুবই ভয়ঙ্কর ওর রূপ বেরোয়, এই দেখো তোমরা। তো যাই হোক, এখন সন্ধ্যার দিকে আবার তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তো মেয়ে হচ্ছে ওর পাপার হাতে দেখেছে টাকা, মানে ওর পকেটে টাকা দেখেছে, তো সেই নিয়ে ওকে এখন টাকা লাগে। ও টাকাটা এতটাই চিনে যেটা বলার বাইরে। তো তোমরা দেখতে থাকো বাপ বেটের খুনসুটি। নাকটা হচ্ছে দাও। কি মা, কি হয়েছে মা, তোমার কি হয়েছে? দাও, আপনি দিয়ে দিবে এখন, দাও। মা কয় টাকা দেখি, মা আমাকে দাও তো দেখি কয় টাকা। 10 টাকা দিছে মা তোমাকে, খুলে দেখবে কয়টা নোট আছে ওখানে। দাও, আমাকে দাও। আবার লুকাইতে কয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিজে দিতেছে, নিজেই আরো। আমাকে দাও, আমি 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 রেখে দেই, দাও, নাহলে পাপা নিয়ে যাবে, দাও বাবাই, আমাকে দাও, আমাকে দাও। আর একটা নাও, ও যে পকেটে 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 দেখাও তো, ও যে পকেটে, এই যে বাবার পকেটে, বাবার পকেটে, এই যে বাবার পকেটে, বাবার পকেটে দেখ, দেখাও না। পাইছে এবার। মা টাকা টাকা, ওইটা আমাকে দাও, ওইটা আমাকে দাও বাবাই, ওইটা আমাকে দাও, ওইটা আমাকে দাও। তুমি টাকা বের করো, টাকা আছে, টাকা বের করো। নাচতেছেও আসে নাকি? টাকা বের করো তুমি। দাও 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 দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও।
কই মা টাকা? কই মা টাকা? বাবাকে একটা দুম মারো, বাবাকে একটা দুম মারো, বাবাকে একটা দুম মারো। ওটা টাকা কোথায়? ওর বাবা ওকে 10 টাকা দিয়েছে, কিন্তু ও 10 টাকা লাগবে না ওকে। যে বড় নোটগুলো দেখেছে 100 টাকা 200 টাকা নোট, সেগুলোই ওকে লাগবে, ও 10 টাকা লাগবে না। তো যাই হোক, এই ছিল বাপ বেটির খুনসুটি সন্ধ্যার সময়। আর আমি আমার বরকে ভিডিওতে নেই না, তোমরা সবাই জানো, কারণ ও পছন্দ করে না, কিন্তু সাপোর্ট করে। তো আস্তে আস্তে ওর লজ্জাটা ভাঙছি, ভিডিওতে নিচ্ছি। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ধোঁয়ার মধ্যে আমি বসে ভয়েস ওভার দিচ্ছি, তো সে কারণে ভয়েসগুলো একটু অন্যরকমভাবে হয়তো শোনা যাচ্ছে। তো যাই হোক, ওর বাবা এখন বাজারে যাবে, ওকে সামলাতে হবে। নেক্সট আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রাতের কাজ বাজ তো আমার প্রায় শেষ, আর কি বলবো, রান্নাও শেষ হয়ে গেছে। এখানে প্রচুর কাপড় রয়েছে যেগুলো আমার এখন ভাঁজ করতে হবে। এখানে রয়েছে মেয়ের প্রচুর খেলনা, আবার রয়েছে বিছানার তল থেকে বের করিনি এখনও। মেয়ে ঘুমিয়েছে, হাফ মশারি দিয়েছে আর দেইনি। আর এত কাজের চাপ না, সামলানো মুশকিল হয়ে যায়। আর এখানে সব যেগুলো সবসময় লাগে আর কি, পরার জিনিস, সেগুলোই এখানে রেখেছি। তো এগুলো এখানে রাখার একটাই উদ্দেশ্য, সবসময় নাড়াচাড়া করা যায়। আর মেয়ের হচ্ছে ঝুড়িটা আমি এখানে রেখেছি, কিন্তু ঝুড়িটা এখানে রাখার পর দেখতে পাচ্ছি এই যে এরকম চ্যাপটা লেগে গেছে এদিকে কাপড় চোপড়। আমার যত বাড়িতে কাপড় চোপড়, সমস্যার উপর সমস্যা। তো এটা এখানেই থাক, এগুলো এখন ভাঁজ করে নেব, কারণ এগুলো সব ধোয়া কাপড়। আর তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের সময় ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু।